হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার সেশন। তো আমরা আজকে জব ডেস্টিনেশনের প্ল্যাটফর্মে তোমাদের সাথে প্রাচীন ভারত ইতিহাসের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা। তো হরপ্পা সভ্যতা নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই তো দুটো জিনিস মনে রাখবে। হরপ্পা সভ্যতার আরেকটা নাম হচ্ছে সিন্ধু সভ্যতা। মানে হরপ্পা সভ্যতা ইজ অলসো নোন অ্যাজ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। কারণ কেন বলা হয় এটাকে সিন্ধু সভ্যতা? কারণ হরপ্পা সভ্যতা সিন্ধু নদ যেটা ছিল, সেই সিন্ধু নদের উপত্যকায় গড়ে উঠেছিল। সেই কারণের জন্য হরপ্পা সভ্যতার নাম হচ্ছে সিন্ধু উপত্যকা সভ্যতা। আর যেহেতু এই সিন্ধু উপত্যকা সভ্যতায় প্রথম আবিষ্কৃত কেন্দ্রটার নাম ছিল হরপ্পা, তাই এই সভ্যতাটার নাম হচ্ছে কিন্তু হরপ্পা সভ্যতা। আমি আবারও বলছি, সিন্ধু সভ্যতা ইজ অলসো নোন অ্যাজ হরপ্পান সিভিলাইজেশন। যেহেতু সিন্ধু নদের তীরে এই সভ্যতাটা গড়ে উঠেছিল, তাই এই সভ্যতার নাম কিন্তু সিন্ধু উপত্যকা সভ্যতা। এটা কাইন্ডলি তোমরা প্রত্যেকে মনে রাখবে। আর এই সভ্যতার প্রথম আবিষ্কৃত কেন্দ্রটার নাম হচ্ছে হরপ্পা। সেই জন্য সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা নামেও কিন্তু আমরা অভিহিত করতে পারি। এরপর যে বিষয়টার কথা বলবো, হরপ্পা সভ্যতা আবিষ্কার। মনে রাখবে, হরপ্পা সভ্যতা আবিষ্কারের সাথে প্রথম যে ব্যক্তির নাম জড়িয়ে তার নামটা পরীক্ষাতেও আসে, তিনি হচ্ছেন চার্লস ম্যাসন। CHARLS, চার্লস ম্যাসন, MASSON। ঠিক আছে? এই চার্লস ম্যাসন সাহেব তিনি কিন্তু প্রথম আমরা বলতে পারি যে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন। এবং সালটা কত? সালটা হচ্ছে কিন্তু 1816। তো 1816 সালে আমরা বলতে পারি যে চার্লস ম্যাসন সাহেব তিনি কিন্তু প্রথম হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন, বা হরপ্পা সভ্যতায় প্রথম তিনি যান। আবিষ্কার করেন কথাটা বলা ভুল হবে, তিনি হরপ্পা অঞ্চলটা ভিজিট করেন। তো এটা আমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রথম যে প্রত্নতত্ত্ববিদ হরপ্পা অঞ্চল ভিজিট করেন তার নাম কি? তো মনে রাখবে, প্রথম যে প্রত্নতত্ত্ববিদ হরপ্পা অঞ্চল ভিজিট করেছিলেন তার নাম ছিল স্যার চার্লস ম্যাসন। বানানটা হচ্ছে CHARLS, চার্লস ম্যাসন, MASSON। চার্লস ম্যাসন তিনি কিন্তু প্রথম হরপ্পা অঞ্চল ভিজিট করেন, সালটা হচ্ছে 1816। চার্লস ম্যাসনের পর হরপ্পা অঞ্চল ভিজিট করেছিলেন যিনি, তাদের মধ্যে একজন হচ্ছেন আলেকজান্ডার কানিংহাম সাহেব। এই আলেকজান্ডার কানিংহাম সাহেব সম্পর্কে মনে রাখবে যে আলেকজান্ডার কানিংহামকে বলা হয় ভারতীয় প্রত্নতত্ত্ববিদ্যার জনক। আমি আবারও বলছি, আলেকজান্ডার কানিংহামকে বলা হয় ভারতীয় প্রত্নতত্ত্ববিদ্যার জনক। ঠিক আছে? অর্থাৎ ফাদার অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ঠিক আছে? এটা কানিংহাম সাহেব থেকে মনে রাখবে। কানিংহাম সাহেবকে বলা হয় ফাদার অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এবং 1861 সাল নাগাদ কানিংহাম সাহেব এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেছিলেন, 1861 সালে। হরপ্পা সভ্যতা এরপর আবিষ্কার করেন দয়ারাম সাহানি 1921 সালে। প্রথম যে কেন্দ্রটা তিনি আবিষ্কার করেন সেই কেন্দ্রটার নাম ছিল হরপ্পা। এটা মনে রাখবে। তাহলে হরপ্পা কেন্দ্রটা কি আবিষ্কার করেন? হরপ্পা কেন্দ্রটা প্রথম আবিষ্কার করেন যিনি, তিনি হচ্ছেন আমাদের দয়ারাম সাহানি। ঠিক আছে? আর মহেঞ্জোদারো, হরপ্পার পরের বছরই মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়। এবং মহেঞ্জোদারো যিনি আবিষ্কার করেন তার নাম ছিল তোমার রাখালদাস বন্দ্যোপাধ্যায়। তো রাখালদাস স্যার বন্দ্যোপাধ্যায় নামটা মনে রাখবে। রাখালদাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেন মহেঞ্জোদারো। ঠিক আছে? আমি সময় দেব, ক্লাসে পড়াতে পড়াতে মাঝখানে স্যার করবে না। আমি টাইম দেব, যখন টাইম দেব তখন অবশ্যই প্রশ্ন করবে। ক্লাস পড়াতে পড়াতে যদি না মাঝখানে স্যার প্রশ্ন আমি করে দাও তাহলে খুব সমস্যা হয়। আমি বলছি স্যার আপনি যেভাবে স্পিডে বলছেন লিখতে পারছি না আর কি। তোমাকে রেকর্ডিং দেখবে, ঠিক আছে? আমি দুবার করে বলে দেবো, আমি পুরো সময় দেবো, অবশ্যই বলবে। তো রাখালদাস বন্দ্যোপাধ্যায় তিনি মহেঞ্জোদারো আবিষ্কার করেন। এবং এই রাখালদাস বন্দ্যোপাধ্যায় যিনি মহেঞ্জোদারো আবিষ্কার করেন সালটা হচ্ছে 1922। তো এটা তোমরা কাইন্ডলি প্রত্যেকে মনে রাখবে। মহেঞ্জোদারো আবিষ্কার করেন রাখালদাস ব্যানার্জি এবং সালটা হচ্ছে 1922। তাহলে যদি তোমাদেরকে প্রশ্ন দেয় যে হরপ্পা কেন্দ্রটা প্রথম কে আবিষ্কার করে, যদি এই প্রশ্নটা দেয় যে হরপ্পা কেন্দ্রটা প্রথম কে আবিষ্কার করেন, তাহলে আমি আশা করবো তোমরা প্রত্যেকে আনসার করতে পারবে যে হরপ্পা কেন্দ্রটা আবিষ্কার করেছেন স্যার দয়ারাম সাহানি। আর যদি বলে যে মহেঞ্জোদারো কেন্দ্রটা কে আবিষ্কার করেন, তাহলে উত্তর হলো কিন্তু রাখালদাস ব্যানার্জি। 1921 সালে দয়ারাম সাহানি তিনি হরপ্পা আবিষ্কার করেন। আর রাখালদাস বন্দ্যোপাধ্যায় তিনি আবিষ্কার করেন মহেঞ্জোদারো, যেটা 1922 সালে। তো এই দুটো ইনফরমেশন তোমরা প্রত্যেকে মনে রাখবে। যখন এই হরপ্পা সভ্যতা আবিষ্কার হচ্ছে সেই সময় ভারতের এই যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, সেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল কে ছিলেন? মনে রাখবে, যখন হরপ্পা সভ্যতা আবিষ্কার হয় তখন হরপ্পা সভ্যতার যিনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান ছিলেন তার নাম হচ্ছে তোমার স্যার জন মার্শাল। তো এটা আমাদের পরীক্ষায় আসে কিন্তু, স্যার জন মার্শাল। তাহলে এই এখনো অবধি যে সমস্ত ইনফোগুলো দিয়েছি
সেগুলোকে যদি আমি এমসিকিউ আকারে তোমাদেরকে বলি, তাহলে এই প্রশ্নগুলোর এইভাবে উত্তর, এই এমসিকিউ তোমরা খাতায় লিখে রাখতে পারো। সেটা হচ্ছে সিন্ধু সভ্যতার আরেকটি নাম হচ্ছে হরপ্পা সভ্যতা। কেন এই সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয়? কারণ এই সভ্যতার প্রথম আবিষ্কৃত কেন্দ্রের নাম ছিল হরপ্পা। তাই এই সভ্যতা কিন্তু হরপ্পা সভ্যতা নামে কিন্তু পরিচিত। ক্লিয়ার? যদি প্রশ্ন করে যে হরপ্পা সভ্যতায় প্রথম আহ, যদি প্রশ্ন করে যে হরপ্পা সভ্যতার প্রথম আহ, কোন প্রত্নতত্ত্ববিদ হরপ্পা সভ্যতা, মানে কোন প্রত্নতত্ত্ববিদের নাম প্রথম হরপ্পা সভ্যতার সাথে যুক্ত, তাহলে সেক্ষেত্রে উত্তর দেবে চার্লস ম্যাসন, স্যার চার্লস ম্যাসনের নামটা লিখতে পারো। এবং যদি প্রশ্ন দেয় যে সেটা হচ্ছে কোন ব্যক্তিকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জনক বলা হয়, তো তার নাম হলো স্যার আলেকজান্ডার কানিংহাম। এবং আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে হরপ্পা কেন্দ্রটা প্রথম কে আবিষ্কার করেন? দয়ারাম সাহানি। মহেঞ্জোদারো কেন্দ্রটা কে আবিষ্কার করেন? রাখালদাস বন্দ্যোপাধ্যায়। দয়ারাম সাহানি 1921 সালে হরপ্পা আবিষ্কার করেন। রাখালদাস ব্যানার্জি 1922 সালে মহেঞ্জোদারো আবিষ্কার করেন। সেই সময় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল কে ছিলেন? না, ডিরেক্টর জেনারেল ছিলেন স্যার জন মার্শাল। ঠিক আছে? এবার বলো, কারো কোনো প্রশ্ন থাকলে, এই অবধি কোনো প্রশ্ন থাকলে বলো, বলো। এই অবধি কারো কোনো প্রশ্ন? কেউ কোনো জায়গায় হরপ্পা কি সিন্ধু নদীর তীরে অবস্থিত? অবশ্যই হরপ্পা সিন্ধু নদের তীরে অবস্থিত, ওই জন্য তো এটার নাম সিন্ধু উপত্যকার সভ্যতা। ঠিক আছে? এই জন্য তো স্যার যদি বলে প্রাচীন সভ্যতা কোনটি, তাহলে হরপ্পা সভ্যতা বলবো। অবশ্যই হরপ্পা সভ্যতাকে বলা হয়ে থাকে পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটা। এবং শুধু পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটা নয়, হরপ্পা সভ্যতা সম্পর্কে তোমরা এটাও মনে রাখবে, কি নাম, বুদ্ধদেব, এটাও মনে রাখবে যে হরপ্পা সভ্যতা হলো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম প্রাচীনতম সভ্যতা, পৃথিবীর বৃহত্তম প্রাচীনতম সভ্যতা। ঠিক আছে? আচ্ছা স্যার, মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? মহেঞ্জোদারো হচ্ছে সিন্ধু নদের তীরে অবস্থিত, হরপ্পা হচ্ছে রাভি নদীর তীরে অবস্থিত। ঠিক আছে? কি বললাম? হরপ্পা হচ্ছে রাভি নদীর তীরে অবস্থিত, আর মহেঞ্জোদারো হচ্ছে সিন্ধু নদের তীরে অবস্থিত। বেশ, আর কোনো প্রশ্ন? পিন্টু, যা বলেছি এই অবধি সবাই লিখতে পেরেছো তো? বেশ, এবার যে গল্পটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে হরপ্পা সভ্যতার পর নেক্সট যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে যে হরপ্পা সভ্যতার এই যে আবিষ্কার, হরপ্পা সভ্যতার সব মিলিয়ে ভারতের 3টে প্রদেশে রয়েছে। কি বললাম, বুঝতে পেরেছো তো? কি বললাম? মাই ডিয়ার স্টুডেন্টস, হরপ্পা সভ্যতার সব মিলিয়ে ভারতের 3টে প্রদেশে, কিন্তু মানে সরি ভারত বলছি, সেই সময়কার 3টে আহ, আহ, বলতে পারো যে সেই সময়কার 3টে সেই সময়কার 3টে ভারত, মানে ভারতীয় উপমহাদেশের 3টে প্রদেশ, 3টে দেশে হরপ্পা সভ্যতা দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে ভারতে, একটা হচ্ছে পাকিস্তানে, এবং আরেকটা হচ্ছে তোমার ইসেতে, কি বলো ওটাকে, আফগানিস্তানে। তো আফগানিস্তানের যেখানে তোমার হরপ্পা সভ্যতার কেন্দ্র পাওয়া গেছে, তার মধ্যে একটা কেন্দ্রের নাম হলো সর্তুঘাই। ঠিক আছে? এটা মনে রাখবে, সর্তুঘাই। ঠিক আছে? এই সর্তুঘাই বলে যে কেন্দ্রটা রয়েছে, এই সর্তুঘাই বলে যে কেন্দ্রটা রয়েছে, ঠিক আছে, এই সর্তুঘাই কেন্দ্রটা হচ্ছে কিন্তু আফগানিস্তানে হরপ্পা কেন্দ্র। ঠিক আছে? এটা মনে রেখো। অ্যান্ড এর পাশাপাশি হরপ্পা সভ্যতার আরেকটা জিনিস বলা যেতে পারে যে হরপ্পা সভ্যতা আমরা যদি বিস্তারটা নিয়ে কথা বলি, তো আমরা সেক্ষেত্রে বলতে পারি যে হরপ্পা সভ্যতা পূর্ব দিকে, মানে পূর্ব দিকে হরপ্পা সভ্যতা তোমার ছিল উত্তরপ্রদেশের আলমগীরপুর, উত্তরপ্রদেশের আলমগীরপুর থেকে পশ্চিমে তোমার পাকিস্তানের সুতকা জেন্দার পর্যন্ত বিস্তৃত ছিল। আমি আবারও বলছি, হরপ্পা সভ্যতা পূর্ব দিকে আলমগীরপুর থেকে, মনে রাখবে, হরপ্পা সভ্যতা পূর্বে আলমগীরপুর থেকে পশ্চিমে পাকিস্তানের সুতকা জেন্দার পর্যন্ত বিস্তৃত ছিল। সুতকা জেন্দারটা যে নদীর তীরে অবস্থিত, সেই নদীটার নাম দস্ত নদী। এটা মনে রাখবে, পরীক্ষায় আসে। তাহলে সুতকা জেন্দার যে নদীর তীরে অবস্থিত, সেই নদীর নাম কিন্তু দস্ত রিভার, DSH, দস্ত। এই দস্ত নদীর তীরে কিন্তু সুতকা জেন্দার অবস্থিত, এটা পরীক্ষায় আসে। তাহলে হরপ্পা সভ্যতার পূর্ব দিকের কেন্দ্রের নাম বললাম, সেটা হচ্ছে তোমার আলমগীরপুর, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত।
আর পশ্চিম দিকের যে কেন্দ্রটা বললাম সেটার নাম হচ্ছে তোমার সুদকা জেন্দার, যেটা পাকিস্তান বালুচিস্তানের দস্ত নদীর তীরে অবস্থিত। ক্লিয়ার? হরপ্পা সভ্যতার আরেকটা জিনিসের কথা বলা যেতে পারে, সেটা হচ্ছে তোমার যে এই ভিডিওটা অফ করো, গীতা গোড়াই। হরপ্পা সভ্যতার উত্তরতম যে কেন্দ্রটা রয়েছে, হরপ্পা সভ্যতার উত্তরতম যে কেন্দ্রটা রয়েছে, উত্তরতম কেন্দ্র, সেই কেন্দ্রটার নাম হচ্ছে মান্ডা। এই মান্ডা বলে যে কেন্দ্রটা রয়েছে, এই মান্ডাটা হচ্ছে জম্মু কাশ্মীর অবস্থিত। মান্ডা বানানটা আমি বলে দিচ্ছি, গীতা গোড়াই, গীতা গোড়াই মাইক্রোফোন অফ করো। তো উত্তর হরপ্পা সভ্যতার উত্তর দিকে যে কেন্দ্রটা রয়েছে সেটা হচ্ছে মান্ডা। যে মান্ডাটা কিন্তু তোমার হচ্ছে জম্মু ও কাশ্মীরে অবস্থিত। মান্ডা বানানটা হচ্ছে MNDA। আর হরপ্পা সভ্যতার দক্ষিণতম যে কেন্দ্রটা রয়েছে, সেই কেন্দ্রটার নাম হচ্ছে তোমার দায়মাবাদ, DIAMABAD। দায়মাবাদটা যে নদীর তীরে অবস্থিত সেটা হচ্ছে মহারাষ্ট্রে প্রাভরা নদীর তীরে। প্রাভরা বানানটা হচ্ছে PRAVARA। ঠিক আছে? আর ওদিকে সুদকা জেন্দার বলে যেটা বলেছিলাম, সুদকা জেন্দারের স্পেলিংটা তোমাদের বলে দিচ্ছি। সুদকা জেন্দার স্পেলিংটা হচ্ছে SUTKA, সুদকা জেন্দার GENDOR। যদি বলে আরেকবার বলে দিচ্ছি, SUTKA, সুদকা জেন্দার GENDOR। ঠিক আছে? তো এটা মনে রেখো। এবং এরপর আমরা আচ্ছা, এবার এটা হলো গল্প। এবার হরপ্পা সভ্যতার আরেকটা যেটা বলতে হবে কথা, যেটা খুব গুরুত্বপূর্ণ, আরেকটা যে বিষয়ের কথা বলতে হবে সেটা হচ্ছে তোমার এটাই যে হরপ্পা থেকে আরেকটা বিষয়ের কথা বলবো। ভারতে ভারতে তোমার হচ্ছে ভারতে বেসিক্যালি বলতে পারো যে রাজ্যটাতে সবচেয়ে বেশি হরপ্পান কেন্দ্র পাওয়া গেছে, সেই রাজ্যটার নাম হচ্ছে কিন্তু গুজরাট। কাইন্ডলি এটা তোমরা প্রত্যেকে মনে রাখবে যে ভারতের যে রাজ্যে সবচেয়ে বেশি হরপ্পান কেন্দ্র পাওয়া গেছে সেই রাজ্যটার নাম হলো কিন্তু গুজরাট। ঠিক আছে? স্বাধীনতার পর, মানে 1947-এর 15ই আগস্ট, স্বাধীনতার পর ভারতে আবিষ্কৃত প্রথম হরপ্পান কেন্দ্রটার নাম হচ্ছে রোপার। ঠিক আছে? রোপার, ROPAR। এটা পরীক্ষায় দেয়। স্বাধীনতার পর ভারতে আবিষ্কৃত প্রথম হরপ্পান কেন্দ্রটার নাম কি? স্বাধীনতার পর ভারতে আবিষ্কৃত প্রথম হরপ্পান কেন্দ্রের নাম ছিল রোপার, এবং এটা আবিষ্কার হয় 1953 সালে। রোপার যিনি আবিষ্কার করেন তার নাম ছিল তোমার যজ্ঞদত্ত শর্মা। আমরা বলতে পারি YD শর্মা। ঠিক আছে? কি বললাম? যজ্ঞ দত্ত শর্মা বা YD শর্মা, হোয়াট এভার, এই দুটো নামেও আমরা রাখতে পারি। ঠিক আছে? এটা মনে রাখবে। এবং এবং আরেকটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে তোমার যে এখানে আরেকটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে তোমার যে হরপ্পা সভ্যতার এই যে কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় কেন্দ্রটার নাম কি? তো মনে রাখবে, এখনো পর্যন্ত হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় কেন্দ্রটার নাম হচ্ছে কি জানো তো? হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় কেন্দ্রটার নাম কি? হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় কেন্দ্রটার নাম হচ্ছে রাখিগাড়হি। এটা মনে রাখবে, এটা পরীক্ষায় দেয় যে হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় কেন্দ্রটার নাম কি। তো মাই ডিয়ার স্টুডেন্টস, হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় কেন্দ্রটার নাম হচ্ছে কিন্তু রাখিগাড়হি। এটা কাইন্ডলি একটু মনে রেখো। ঠিক আছে? আর এটা হচ্ছে ঘটনা বললাম। আরেকটা জিনিস বলবো যে হরপ্পা সভ্যতার বড় কেন্দ্র হলো স্বাধীনতার পর আবিষ্কার কেন্দ্রটা বললাম, রাখিগাড়ির কথা বললাম। হ্যাঁ, এবারে হরপ্পা সভ্যতার কয়েকটা গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম আমি তোমাদের বলবো। যেমন একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে হরপ্পা। তো তোমরা এটা সবাই জানো বা ইতিমধ্যে জেনে গেছো যে হরপ্পা হচ্ছে এই সভ্যতার প্রথম আবিষ্কৃত কেন্দ্র। এবং এই হরপ্পা বর্তমানে কোথায় অবস্থিত? হরপ্পা বর্তমানে কিন্তু পাকিস্তানে অবস্থিত। পাকিস্তানের যে পাকিস্তানের অধীনে যে পাঞ্জাব অঞ্চলটা রয়েছে, সেই পাঞ্জাবের মন্টোগোমারি জেলায়, পাকিস্তান পাঞ্জাবের মন্টোগোমারি জেলায় রাভি নদীর তীরে হরপ্পা অবস্থিত। আর মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? মহেঞ্জোদারো পাকিস্তানে অবস্থিত। তবে মহেঞ্জোদারো হচ্ছে পাকিস্তানের তোমার সিন্ধু প্রদেশ যেটা রয়েছে, সিন্ধু প্রদেশ। তো পাকিস্তানের যে সিন্ধু প্রদেশ,
সেই সিন্ধু প্রদেশের তোমার হচ্ছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারো অবস্থিত। কি বললাম বুঝতে পেরেছো তো? পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারো অবস্থিত। এটা কাইন্ডলি প্রত্যেকে মনে রাখবে। আর যে নদীর তীরে মহেঞ্জোদারো সেটা হচ্ছে সিন্ধু নদ বা সিন্ধু নদী। এই সিন্ধু নদের তীরে কিন্তু এটা অবস্থিত। ঠিক আছে, এটা ঘটনা, এটা মনে রেখো। বেশ বেশ, এটা হচ্ছে ঘটনা। এর পাশাপাশি আরেকটা যেটা জিনিসের কথা আমি বলবো সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা নিয়ে, হরপ্পা সভ্যতার উপর। হরপ্পা সভ্যতার আরেকটা গুরুত্বপূর্ণ কেন্দ্র নাম হচ্ছে তোমার লোথাল। এই লোথাল কেন্দ্রটা হচ্ছে আমাদের গুজরাটে। গুজরাটে হুম। তো লোথাল থেকে এটা মনে রাখবে যে লোথাল কেন্দ্রটা এটা হচ্ছে কিন্তু আমাদের গুজরাটে অবস্থিত, এবং গুজরাটের কচ্ছের রণ বলে যে অঞ্চলটা রয়েছে, গুজরাটে কচ্ছের রণ বলে যে অঞ্চলটা রয়েছে, সেই কচ্ছের রণ অঞ্চলে কিন্তু এই লোথাল অবস্থিত। এই লোথাল হচ্ছে হরপ্পার সবচেয়ে প্রাচীনতম বন্দর শহর। আমি আবারও বলছি, লোথাল হচ্ছে হরপ্পা সভ্যতার সবচেয়ে প্রাচীনতম বন্দর শহর, এটা মনে রাখবে। তো এটা পরীক্ষায় দেয় প্রশ্ন যে হরপ্পা সভ্যতার প্রাচীনতম প্রাচীনতম বন্দর শহরটার নাম কি? তো মনে রাখবে হরপ্পা সভ্যতার প্রাচীনতম বন্দর শহরটার নাম হচ্ছে লোথাল। ওল্ডেস্ট পোর্ট সিটি অফ হরপ্পান সিভিলাইজেশন বলা হয়ে থাকে। হরপ্পা থেকে আরেকটা জিনিস যেটা মনে রাখবে লোথালের পাশাপাশি সুরকোটাডা। এই সুরকোটাদা বলে যে অঞ্চলটা রয়েছে, সুরকোটাদা অঞ্চলটা এটাও কিন্তু আমাদের গুজরাটে অবস্থিত। এবং সুরকোটাদা অঞ্চলটা এই জন্য বিখ্যাত যে সুরকোটাদা অঞ্চলে ঘোড়ার হাড় পাওয়া গেছে। হরপ্পা সভ্যতার আরেকটা গুরুত্বপূর্ণ কেন্দ্র নাম হচ্ছে কালীবঙ্গান। এই কালীবঙ্গানটা হচ্ছে রাজস্থানে অবস্থিত, রাজস্থান। এবং কালীবঙ্গানটা বিখ্যাত এই কারণে যে কালীবঙ্গানে আমরা উটের হাড় দেখতে পাচ্ছি, উটের হাড়। এটা পরীক্ষায় আসে। হরপ্পা সভ্যতার মানুষেরা যে প্রাণীটার উটের হাড় পাওয়া গেছে হরপ্পা সভ্যতার যে কেন্দ্র থেকে, মনে রাখবে সেটা হচ্ছে কালীবঙ্গান। কালীবঙ্গান কিন্তু তোমার হচ্ছে আমাদের রাজস্থানে অবস্থিত। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসে, মনে রাখবে। কালীবঙ্গানের কথা বললাম, আর কালীবঙ্গানের কথা বললাম, আর কালীবঙ্গানে উটের হাড় পাওয়া গেছে। আর কালীবঙ্গান হচ্ছে, কালীবঙ্গানে তোমার ওই ইয়ে পাওয়া গেছে যে একটা এগ্রিকালচারাল ফিল্ড, অর্থাৎ কৃষি ক্ষেত্র পাওয়া গেছে। কালীবঙ্গানে কিন্তু একটা কৃষি ক্ষেত্র পাওয়া গেছে। হরপ্পানরা যে কৃষি কাজ করতো তার প্রমাণ হচ্ছে কালীবঙ্গানে যে যে কৃষি ক্ষেত্রটা পাওয়া গেছে। এবং লাঙ্গলের ফলা পাওয়া এবং গিয়েছে। একই সঙ্গে কালীবঙ্গানে ওই একটা প্লাউ যেটাকে বলে, আমরা যেটাকে লাঙ্গল বলি, সেই লাঙ্গলও কিন্তু পাওয়া গেছে। কালীবঙ্গানে কিন্তু বেশ কয়েকটা যজ্ঞকুণ্ডও পাওয়া গেছে, ফায়ার অল্টার্স, যজ্ঞকুণ্ড। অর্থাৎ এখান থেকে প্রমাণিত হরপ্পানরা ওই যাগযজ্ঞ পদ্ধতিতে বিশ্বাস তারা করতো। কালীবঙ্গান ছাড়াও হরপ্পা সভ্যতার লোথাল বললাম, কালীবঙ্গান বললাম, রোপার বলেছি। হরপ্পা সভ্যতার আরেকটা কেন্দ্রের নাম ধোলাভিরা। এই ধোলাভিরা শহরটাও বলতে পারো আমাদের গুজরাটে অবস্থিত। ধোলাভিরাতে সবচেয়ে বড় ইনস্ক্রিপশনটা পাওয়া গেছে। হরপ্পানদের আমলে সবচেয়ে বড় যে লেখমালা যেটা ইনস্ক্রিপশন, সেটাও কিন্তু আমরা ধোলাভিরাতে পেয়েছি। এটা মনে রাখবে, ধোলাভিরাতে সবচেয়ে বড় ইনস্ক্রিপশন পাওয়া গেছে। এবং ধোলাভিরা মানে পুরো হরপ্পা সভ্যতার মানুষের যে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম, জল সরবরাহ ব্যবস্থা, সেটা কিন্তু পুরোপুরি পরিচালনা করা হতো বা পরিচালিত হতো ধোলাভিরা থেকে। ঠিক আছে, এটা ঘটনা। হরপ্পা সভ্যতার যদি আমরা নগর পরিকল্পনা নিয়ে বলতে যাই তাহলে মনে রাখবে যে হরপ্পা সভ্যতা, পুরো হরপ্পা সভ্যতা জুড়ে প্রত্যেকটা হরপ্পা সভ্যতার কেন্দ্র দুটো করে ভাগে কিন্তু তোমার ভাগ করা হতো। উঁচু যে কেন্দ্রটা ছিল, মানে উঁচু শহরটাকে বলা হতো সিটাডেল। এবং যে সিটাডেল মানে যে অঞ্চলে থাকা বাড়িগুলো উঁচু দেওয়াল বা পাঁচিল বা দুর্গ দ্বারা পরিবেষ্টিত ছিল। আর সিটাডেলের উল্টো দিকেই ছিল কিন্তু লোয়ার টাউন বা নিম্ন শহর। এটা মনে রাখবে। পুরো হরপ্পা সভ্যতার যতগুলো কেন্দ্র বা যতগুলো শহর পাওয়া গেছে প্রত্যেকটা শহরেই দুটো করে ভাগ রয়েছে, একটা একটা সিটাডেল এবং একটা লোয়ার টাউন। তবে এর ব্যতিক্রম রয়েছে, ধোলাভিরা বলে যে শহরটা রয়েছে, ধোলাভিরা কেন্দ্রটা কিন্তু তিনটে পার্টে ভাগ, মানে তিনটে পার্টে কিন্তু বিভক্ত। ধোলাভিরা হলো একমাত্র হরপ্পান শহর যেটা তিনটে পার্টে বিভক্ত। একটা হচ্ছে আপার টাউন, মানে যেটাকে সিটাডেল বলা হচ্ছে, একটা লোয়ার টাউন, এই দুটো ভাগ তো রয়েছে।
তার সাথে ধোলাভিরার মাঝখানে একটা মিডিল টাউন বা মধ্য শহর কিন্তু রয়েছে, এটা ফ্যাক্ট। ধোলাভিরা আর আরেকটা শহরের কথা বলবো হরপ্পা সভ্যতা, সেটা হলো চানহুদারো। চানহুদারো বলে যে হরপ্পা সভ্যতার কেন্দ্রটা রয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস, এই চানহুদারো কেন্দ্র যেটা রয়েছে এটা পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত। এটা হচ্ছে একমাত্র হরপ্পান সভ্যতা বা একমাত্র হরপ্পান শহর যেখানে কিন্তু কোনো সিটাডেল খুঁজে পাওয়া যায়নি বা যেখানে কোনো সিটাডেল নেই। এটা পরীক্ষায় আসে। হরপ্পা সভ্যতার যে কেন্দ্রটাতে কোনো সিটাডেল নেই সেই কেন্দ্র নাম হলো কিন্তু চানহুদারো। আর হরপ্পা সভ্যতার মানুষজন কিন্তু যে ধাতুর ব্যবহারটা জানতো না সেটা ছিল লোহা। হরপ্পা সভ্যতার মানুষ যে প্রাণীর ব্যবহার জানতো না, হরপ্পা সভ্যতার মানুষ যে প্রাণীর ব্যবহার জানতো না সেই প্রাণীটার নাম ছিল ঘোড়া। ঠিক আছে, অ্যান্ড কি বলবো বলো, অ্যান্ড হরপ্পা সভ্যতার মানুষ হরপ্পা সভ্যতার হরপ্পা সভ্যতার মানুষ তোমার হচ্ছে যে আর ঘোড়া ব্যবহার তারা জানতো না বললাম। আর হরপ্পা সভ্যতা ছিল পুরোপুরি মাতৃতান্ত্রিক সভ্যতা এবং তারা কিন্তু এখানে নারী শক্তিকে পুজো করত। আমরা প্রচুর নারী মূর্তি পেয়েছি যে নারী মূর্তিগুলোর গায়ে ধূপ ধুনোর চিহ্ন রয়েছে। তো এখান থেকে প্রমাণিত যে হরপ্পানরা ডেফিনেটলি মাতৃশক্তির আরাধনা করত। এই হচ্ছে মোটামুটি হরপ্পা সভ্যতা নিয়ে আমাদের আলোচনা। যেহেতু হরপ্পানরা লোহার ব্যবহার জানতো না তাই হরপ্পা সভ্যতাকে আমরা ব্রোঞ্জ মানে তাম্র ব্রোঞ্জ বা ব্রোঞ্জ সিভিলাইজেশন নামেও কিন্তু অভিহিত করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে হরপ্পা সভ্যতা নিয়ে আলোচনা। এবার যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। স্যার আপনি বললেন হরপ্পা সভ্যতার লোকেরা ঘোড়ার ব্যবহার জানতো না, তাহলে সুটকো জেন্টারে ঘোড়ার হাড় পাওয়া গেলে কিভাবে? প্রথমে তো সুরকজেন্দরে ভাই পাওয়া যায়নি, আমি বলেছি ওটার নাম হলো সুরকোটাডা প্রত্যয়। হরপ্পা সভ্যতার যে কেন্দ্রে ঘোড়ার হাড় পাওয়া গেছে সেটার নাম কিন্তু সুরকোটাডা, সুরকাজেন্দার কিন্তু নয়। প্রত্যয় তোমার প্রথম একটু কারেকশন করে দিলাম, সুরকোটাডা, হ্যাঁ। সুরকোটাডা। হ্যাঁ, এবার তুমি বলতে পারো যে হরপ্পানরা ঘোড়ার ব্যবহার জানতো না, তাহলে স্যার সুরকোটাতে ঘোড়ার হাড় পাওয়া গেল কেন? এটা পাওয়া গেছে হরপ্পা সভ্যতার পরবর্তী পর্বে। হরপ্পা সভ্যতা বেসিক্যালি 3টে পর্বে কিন্তু ভাগ করা রয়েছে। প্রথম যে পর্বটা সেটার নাম হলো আর্লি হরপ্পান, যে সময়টাতে হরপ্পানরা নগর পরিকল্পনার সম্পর্কে অবহিত ছিল না। প্রত্যয় নগর পরিকল্পনার গল্পটা আমরা জানতে পারি প্রত্যয় মোটামুটিভাবে হরপ্পা সভ্যতার ওই ইসের থেকে, কি বলো ওটাকে তুমি বলো না, টাউন প্ল্যানিং যেটা, সেখান থেকে হরপ্পানদের এই ম্যাচিওর হরপ্পান সিভিলাইজেশনের সূত্রপাত হয়। তো এই সময়টা হরপ্পানরা ঘোড়ার ব্যবহার জানতো না, কিন্তু হরপ্পা সভ্যতা যে লেটার হরপ্পান ফেজ রয়েছে মানে এই নগর পরিকল্পনা পরবর্তী যে হরপ্পা সভ্যতা, সেই সময়টা থেকে হরপ্পা সভ্যতার আংশিকভাবে পতন সূচিত হতে থাকে এবং তাদের যে নগর পরিকল্পনার যে রূপ সেটাও কিন্তু আস্তে আস্তে তোমার হচ্ছে সেটাও কিন্তু আস্তে আস্তে বন্ধ হতে থাকে। তো সেই কারণের জন্যই আমরা বলতে পারি যে বিষয়টার কথা আমরা বলতে পারি যে সেই কারণের জন্যই আমরা বলতে পারি যে তো সেই কারণের জন্য আমরা বলতে পারি মাই ডিয়ার স্টুডেন্টস যে এই ঘোড়ার যে হাড় প্রত্যয় সেটা পরবর্তী হরপ্পান অংশে পাওয়া যাচ্ছে, পরবর্তী হরপ্পান পর্বে, যে সময়টাতে কিন্তু এই নগর পরিকল্পনা কার্য ধ্বংস হয়ে গেছে এবং হরপ্পা সভ্যতা ধ্বংসের মুখে চলে গেছে। ঠিক আছে, প্রত্যয় বলছি স্যার, বলছি কালীবঙ্গালে লোহা চাষের জিনিসপত্রের জন্য অর্থাৎ লাঙলের ফলা যে পাওয়া গিয়েছিল কালীবঙ্গালে, তাহলে পরে ফলাটা তো লোহা ছিল না কাঠে ছিল? কাঠের, কাঠের। তারা তো লোহার ব্যবহারই জানতো না। আচ্ছা। নেক্সট কোনো প্রশ্ন থাকলে বলো। তাহলে একটা জায়গায় একটা প্রশ্ন পেয়েছিলাম, সবথেকে বড় শিলালিপি কোথায় পাওয়া গেছে, তাহলে সেটা এই হবে তো ধুলিভিরা? ধোলাভিরা, হ্যাঁ অবশ্যই। হরপ্পা সবথেকে বড় সভ্যতা শিলালিপি। শুধু না, প্রাচীন ভারতবর্ষে শুধু না, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রাচীনতম শিলালিপি পাওয়া গেছে ধোলাভিরাতে। আর যদি এই প্রশ্নটা আসে যে কোন কেন্দ্রটা ভারতে অবস্থিত ছিল হরপ্পার, তাহলে সেটা কি রোপার না সেটা স্বাধীনতার পর পাওয়া গেছে? হ্যাঁ, স্বাধীনতার পর ভারতে আবিষ্কৃত প্রথম হরপ্পান কেন্দ্র নাম হচ্ছে কিন্তু রোপার। আর স্বাধীনতার পূর্ববর্তী যদি বলে, মানে আমি স্বাধীনতা পুরো পূর্ববর্তী অল ওভার বলছি। কি প্রশ্ন করছো? যদি বলে যে